পেপার যে হচ্ছে গাউসুল আজম মার্কেটে পাওয়া গেছে, এইটার কোনো উত্তর আসলে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত দিতে পারেনি। জহুর হক হল, তারপর মুজিব হল, এই হলগুলো নিয়ে স্পেসিফিক কনসার্ন এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুটি হলে ওই দিন পার্টিকুলারলি ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্ন আউট হয়নি। কিন্তু সেই জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় 87%, 88% কাস্টিং হচ্ছে, তখন আমরা বলেছি যে আমাদের জায়গা থেকে নর্মালি বলেছি ঠিক আছে আপনারা আপনাদের উপস্থিত তালিকাটা দেন, তাহলে এখানে সবার জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আমরা সবাই জানি যে গত 9 সেপ্টেম্বরে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটি হয়েছে, সেটি অত্যন্ত একটি ঐতিহাসিক গুরুত্ব রাখে। বিশেষ করে একটি গণঅভ্যুত্থান, বৃহৎ অফিসিয়াল একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গত 9 সেপ্টেম্বরে একটা ডাক নির্বাচন পেয়েছি। শুধুমাত্র ফর দ্য টাইম বিং যে এই নির্বাচন নিয়ে ডিসকাশন হচ্ছে বা এই নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, সামনের দিনেও দেখা যাবে বাংলাদেশের হিস্ট্রিতে যখন হচ্ছে বিচার বিশ্লেষণ করা হবে, তখন কিন্তু ওই 9 সেপ্টেম্বরের যে ডাকসু ইলেকশন সেটাকে নিয়ে নানা ধরনের বিচার বিশ্লেষণ করা হবে। তো এই জায়গা থেকে আমরা যারা প্রার্থী এবং আমরা সবাই কিন্তু অভ্যুত্থানের সময়ে চেষ্টা করেছিলাম ছাত্রদের সাথে থেকে, পাশে থেকে, অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই যে একটা স্বৈরাচারী ব্যবস্থা, সেটার বিরুদ্ধে আমরা যাতে সকলে একত্রে রুখে দাঁড়াতে পারি। এবং ব্যবস্থাটা তো আসলে তৈরি হয়েছিল এই একদম একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া, আর বছর পর বছর শেখ হাসিনা যে এখানে নির্বাচন বন্ধ করে রেখেছিল বা এখন একটা ডামি ইলেকশন তৈরি করেছিল তার কারণ। তো আমরাও চাই যে সম্পূর্ণ যত নির্বাচন প্রক্রিয়াগুলো থাকবে অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেগুলো সবকিছুই যাতে স্বচ্ছ থাকুক এবং একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনই যাতে আমরা দেখতে পাই। এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন গত 9 সেপ্টেম্বরে যে ডাকসু ইলেকশনটি করেছে, সেটার মধ্যে দিয়ে সবার মধ্যে থেকে কিন্তু একটা ভালো প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের প্রায় 400, 450, 500 মতো প্রার্থী ছিলেন। বিভিন্ন হলে হলে যে প্রার্থীরা ছিলেন তাদের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো কনসার্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। আমরা আমাদের এখানে বিভিন্ন প্যানেল থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের সবার পক্ষ থেকে কিন্তু আলাদা আলাদাভাবে কনসার্ন জানানো হয়েছে, একদম লিখিত অ্যাপ্লিকেশন জানানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্পেসিফিক সমস্যা। প্রথমত হচ্ছে ব্যালট পেপার যে হচ্ছে গাউসুল আজম মার্কেটে পাওয়া গেছে, এইটার কোনো উত্তর আসলে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত দিতে পারেনি। আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা বলা যায় বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে, প্যানেলের পক্ষ থেকে বারবার করে অ্যাপ্লিকেশন দিয়ে জানানো হয়েছে যে আমাদেরকে যাতে ভোটার উপস্থিতি যে তালিকাটা, সেই উপস্থিতি তালিকাটা দেয়া হোক। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এটার মধ্যে আসলে ভোটারদের যে প্রাইভেসি, সেটা ক্ষুণ্ণ হওয়ার আসলে কোনো সুযোগ নাই। বরং আমাদের যে ভোটার তালিকাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্বাচনের পূর্বে প্রদান করা হয়েছিল, সেই ভোটার তালিকায় কিন্তু এখনো পর্যন্ত সেই ভোটার তালিকায় হচ্ছে যে মূলত আমরা ভোটের দিনে তাদের যে উপস্থিতি, সেটাই আমরা চাচ্ছি। এটা খুবই মানে ব্যক্তিগত ইনফরমেশন হিসেবে এটাকে বিবেচনা করার সুযোগ কম। বরং আমরা এখানে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে, এবং আমাদের পক্ষ থেকে আমরা যেটা বারবার করে এখানে বলছি যে আমাদের যে ফিল্ড অ্যানালাইসিস, সেই ফিল্ড অ্যানালাইসিসে অনেকগুলো হলের ব্যাপারে আমাদের মধ্যে কনসার্ন তৈরি হয়েছে। যে হলগুলো যেমন জহুর হক হল, তারপর মুজিব হল, এই হলগুলো নিয়ে স্পেসিফিক কনসার্ন এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুটি হলে ওই দিন পার্টিকুলারলি ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্ন আউট হয়নি। কিন্তু সেই জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় 87%, 88% কাস্টিং হচ্ছে, তখন আমরা বলেছি যে আমাদের জায়গা থেকে নর্মালি বলেছি ঠিক আছে আপনারা আপনাদের উপস্থিত তালিকাটা দেন, তাহলে এখানে সবার জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো এই সুস্থ স্বাভাবিক প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকে ভিসি স্যার ছিলেন, ভিতর প্রক্টর স্যার ছিলেন, এই দুইজনের উপস্থিতিতে আমরা কথা বলেছি সবাই, এবং আমরা আমাদের কনসার্নগুলো তাদের কাছে নর্মালি উপস্থাপন করেছি। এবং তারা যেটা আমাদেরকে অনবরত বলার চেষ্টা করছেন যে এই জিনিসটা সুযোগ নেই, মানে ওনাদের পক্ষ থেকে এক ধরনের একটা না সূচক কথা আসলে আমরা শুনছি। তো আজকে নির্বাচনের কিন্তু প্রায় 15 দিনের মধ্যে উপর চলে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু আন্তরিকতার সাথে এই যে সমস্যাগুলো বা এই যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো করেছে, সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যান্সার দিতে পেরেছে। বরং তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার। তো সেই সব কনসার্ন নিয়ে আমরা আসলে আজকে ভিসি স্যারের সাথে দেখা করেছিলাম, ভিসি স্যারের সাথে কথা বলেছি, এবং আমরা যেটা বলেছি যে অতি দ্রুত সেটা সব থেকে ভালো হয় আগামীকালকের মধ্যেই আপনারা যাতে আপনাদের উত্তরগুলো আমাদের কাছে দেন, তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে।